দীর্ঘ প্রতীক্ষার অবসান। কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে নিজের কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের কয়েক দশকের জল যন্ত্রণা মেটাতে রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগ ও ১৫০০ কোটি টাকা ব্যয়ে শুরু হলো ঘাটাল মাস্টার প্ল্যান। সিঙ্গুরের মঞ্চ থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই বিশেষ দিনে আবেগে ভাসলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। প্রতি বছর বর্ষা মানেই ঘাটালের মানুষের কাছে এক আতঙ্কের নাম। শিলাবতী, কংসাবতী আর দ্বারকেশ্বরের প্লাবনে প্রতিবারই ঘর ছাড়া হন হাজার হাজার মানুষ। দশকের পর দশক প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু কাজ হয়নি। সেই অভিশাপ থেকে মুক্তি দিতেই এক ঐতিহাসিক দিনে পা রাখল ঘাটাল। দেবকে পাশে নিয়ে সিঙ্গুরের সভা থেকে ভার্চুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সাহায্য পাওয়া যায়নি, শুধুমাত্র রাজ্যের উদ্যোগে ১৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। আমি দিনের পর দিন গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। মানুষ দ্বারা এখানে আছে, প্রদীপ দ্বারা আছে, বেচারা আছে, ওরা জানে। তাই আমরা ঠিক করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। মনে রাখবেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১৫০০ কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। বছরের পর বছর ঘাটালবাসীর দুর্দশা দূর হওয়ার বন্দোবস্তে খুশি দেব। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে ধন্যবাদ জানালেন তারকা সাংসদ। তার কথায় দীর্ঘ ১৫ বছর ধরে এই ফাইল প্রতিটি দপ্তরের টেবিলে ধুলো জমিয়েছে, কেউ কথা রাখেনি, কিন্তু দিদি কথা দিয়েছিলেন এবং আজ সেই কথা রাখলেন। আমি 2014-তে যখন শপথ নিয়েছিলাম সাংসদে, আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই দিয়েছিলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএমের জন্য নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। শুধু আমি একবার নয়, বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে, পার্লামেন্টে, ইনফ্যাক্ট মানসদা এখানে আছে, আমরা দিল্লিতেও গিয়েছিলাম। দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য, জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে। তার সঙ্গে আমরা আলোচনা করি, কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। 2024-এ নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন, এবং 2025-এ আমাদের বিধানসভার বাজেটে তিনি 500 কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল। আমি নিজের তরফ থেকে নয়, আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, সে টিএমসি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি। দিদি, এইটা যে কত বড় কাজ হলো, এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে, সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে। সাংসদ দেবের অনুরোধ মেনে মুখ্যমন্ত্রীর হাত ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন হওয়ার পর কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। মাস্টার প্ল্যানটা আমাদের ঘাটালবাসীর কাছে একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা বাস্তবায়িত ভাবে আমাদের সম্পূর্ণ আগে হওয়ার জন্য আগে থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন, এটা আমরা ঘাটালবাসী হিসেবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই। ভোটের চমক হয়তো অনেকে বলছেন, আমি কিন্তু বলছি না, কারণ যেহেতু কাজটা শুরু হয়ে গেছে, আজকে আবার উদ্বোধন করছেন, সেই হিসাবে এটা আমি ওই কথা বলতে নারাজ, কারণ যেহেতু কাজটা শুরু হয়ে গেছে। তবে এই উদ্বোধন ঘিরেই শুরু হচ্ছে তীব্র রাজনৈতিক চর্চা। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের মুখে একই প্রকল্পের উদ্বোধন বারবার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যদি মানুষের উন্নয়নই আসল উদ্দেশ্য হয় তবে তাকে স্বাগত, কিন্তু একে যদি ভোট পাওয়ার কল হিসাবে ব্যবহার করা হয় তবে সাধারণ মানুষ তা মেনে নেবে না। এমন একটা প্রকল্প, যে প্রকল্প কমপ্লিট হলো না, সবথেকে হাস্যকর বিষয় এইটাই যে সেই মাস্টার প্ল্যান বারে বারে উদ্বোধন হচ্ছে। যে টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে 50%-এর বেশি এই উদ্বোধনেই খরচ করে দিচ্ছে। মাস্টার প্ল্যানের নাম করে
যে জায়গাগুলো বালি মাটি কাটাই হচ্ছে সেই বালি মাটি তো বিক্রি করে অবৈধভাবে টাকা ইনকাম করছে, কিন্তু সেই কাজও দ্রুত গতিতে চলছে না। এই মাস্টার প্ল্যান একটা ভাঙতাবাজি, ঘাটালের মানুষকে আবারও প্রতারণা করছে। কিন্তু এই নিয়ে তিনি কতবার উদ্বোধন করবেন জানি না। 2026-এর নির্বাচন আছে, আবার ঘাটালে এসে একই প্রকল্পের আরেকবার উদ্বোধন হবে কিনা ঘাটালবাসী দেখবে কিনা বলতে পারবো না। তবে উনি যে মাস্টার প্ল্যানটা করছেন সেইটা গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদিত মাস্টার প্ল্যান না, ওনার মস্তিষ্ক প্রসূত যে মাস্টার প্ল্যান সেটা তার কোনো ডিপিআর এখনো পর্যন্ত প্রকাশ করেনি। কি হতে যাচ্ছে, কি হবে, এইটা মাটি কাটো আর বিক্রি করো এই প্রজেক্ট বলা যায়। শুধুই আশ্বাস নাকি 26-এর ভোটের আগে স্রেফ নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল? ঘাটালবাসীর কাছে এখন এটাই কোটি টাকার প্রশ্ন। সব মিলিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান এখন বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার ও শুভ চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।